আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ভিডিওতে আলোচনা করব যে সেটগুলি এসএসসি এবং দাখিল পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে ছিল। নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এক্স বিলংস টু এন যেন 4 লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল 7। এক্স যেন এক্স বিলংস টু এন এবং 2 লেস দেন এক্স লেস দেন 6। এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স লেস অর ইকুয়াল 7। এক্স বিলংস টু এন, এক্স বিলংস টু এন মানে হচ্ছে কি এক্স এর মানগুলি এন এর মধ্যে আছে। এন মানে কি স্বাভাবিক সংখ্যা। এন ইকুয়াল হচ্ছে 1 2 3 4 5 6 7 ডট 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 এইভাবে অসীম পর্যন্ত। তাহলে বলছে এক্স এর মান 4 এর বড় অথবা 4 এর সমান, 7 এর ছোট অথবা 7 এর সমান। তাহলে অতএব নির্ণয় সেট ইকুয়াল এক্স এর মান 4 এর সমান অথবা 4 এর বড়। তাহলে 4 এর সমান 4 কি, যেহেতু 4 এর সমান তাহলে 4 হতে পারে। তাহলে 4 কি স্বাভাবিক সংখ্যা কিনা? হ্যাঁ, 4 স্বাভাবিক সংখ্যা, তাহলে 4 হবে। এবং 5 হবে, 6 হবে, 7 হবে কিনা, যেহেতু বলছে 7 এর ছোট অথবা সমান এবং 7 স্বাভাবিক সংখ্যা, তাহলে 7ও হবে। জাস্ট এটাই অ্যান্সার। চতে বলা হয়েছে এক্স যেন এক্স বিলংস টু এন এবং 2 লেস দেন এক্স লেস দেন 6। তাহলে এক্স এর মানগুলি এন এর মধ্যে আছে, অর্থাৎ এক্স এর মানগুলি হবে স্বাভাবিক সংখ্যা। অতএব নির্ণয় সেট ইকুয়াল এক্স এর মান 2 থেকে বড়। তাহলে 2 থেকে বড় আছে কত? 3 4 5, আবার 6 থেকে ছোট। তাহলে 3 4 5, 2 থেকে বড় 6 থেকে ছোট, এই তিনটি সংখ্যা। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স লেস অর ইকুয়াল 7। তাহলে বলছে যে এক্স এর মানগুলি হবে স্বাভাবিক সংখ্যা এবং এক্স 7 এর ছোট অথবা সমান। অতএব নির্ণয় সেট ইকুয়াল বলছে যে এক্স এর মান 7 এর ছোট। তাহলে 7 এর ছোট স্বাভাবিক সংখ্যাগুলো হলো 1 2 3 4 5 6 এবং বলা হয়েছে 7 এর সমান, এই যে একটা ইকুয়াল আছে, তাহলে বলা হয়েছে কি 7 এর সমান, অর্থাৎ 7ও হতে পারবে। তাহলে 7 কি স্বাভাবিক সংখ্যা? হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা, তাহলে 7ও হবে। জাস্ট এটাই অ্যান্সার, এটাই নির্ণয় সেট, এটাই অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। তোমরা সমস্যাগুলোর সমাধান বুঝতে পেরেছ। তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।